নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ও সৃষ্টিকর্তার কৃপায় খুব ভালো আছি। আপনাদেরকে জানাই আমাদের চ্যানেল হরিনামে মুক্তি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা জানা প্রত্যেকটা সনাতনীর জানা খুবই দরকার। এই বিষয়টি হচ্ছে, পৃথিবীতে এত জিনিস থাকতে ভগবান শিব কেন বাকছাল পড়েন। তো আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে আপনারা যদি আমাদের এই হরিনামে মুক্তি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে করে আমাদের ছাড়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে গিয়ে আপনার কাছে পৌঁছায় এবং এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা ধর্মের পথে ফিরে আসতে পারেন। বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। মূল আলোচনা হলো ভগবান শিব কেন বাকছাল পড়েন। এই বিষয়টি জানতে হলে আমাদের একটি কাহিনী শুনতে হবে। এই কাহিনীটি আমরা শিব পুরাণ থেকে নিয়েছি। কাহিনীটি হচ্ছে অনেক কাল আগের কথা, যখন ভগবান শিব উলঙ্গ বেশে বনে ঘোরাফেরা করতেন। তখন ওই বনে আরো অন্যান্য ঋষিরাও থাকতেন তাদের স্ত্রীদের নিয়ে, এবং তারা ছিলেন অনেক সাহসী এবং শক্তিশালী। কিন্তু ভগবান শিবের এই উলঙ্গ বেশে চলাচল তাদের স্ত্রীরা দেখে বিভ্রান্ত হতো, যার ফলে সেই ঋষিরা মিলে একটি সিদ্ধান্ত নিল যে তারা এই উলঙ্গ মানুষটিকে একটা উচিত শিক্ষা দেবেন। কিন্তু তারা তো জানতো না এই উলঙ্গ মানুষটি হচ্ছে ভগবান শিব। তখন তো এই ভগবান শিবের আসল রূপ তারা বুঝতে পারেনি। তার জন্য ঋষিরা মিলে ভগবান শিব যে পথ দিয়ে চলাচল করতেন ওই পথের মাঝখানে একটি গর্ত খুঁড়ে রাখলেন এবং তাদের শক্তির বলে একটি বাঘকে ওই গর্তে এনে ফেললেন। তারপর ভগবান শিব তো চলাচল করার জন্য গেল, ভগবান শিব ওই গর্তে পড়ে গেল। গর্তে পড়ে যাওয়ার পর ওই বাঘের সাথে যুদ্ধ করলো, যুদ্ধ করে ওই বাঘটিকেই নিহত করলো এবং তার ছালি ভগবান শিব নিজের গায়ে রাখলো। তারপর ঋষিরা তাদের ভুল বুঝতে পারলো, তারপরই তারা জানতে পারলো যে স্বয়ং ভগবান শিব। তখন আর তাদের কাছে বুঝতে বাকি রইল না যে স্বয়ং ভগবান শিব। এটি হলো মূল বিষয়। এই কারণেই ভগবান শিব বাকছাল পড়ে থাকেন। তো ভিডিওটিকে আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা যদি জানতে চান যে ভগবান শিব কেন গলায় রুদ্রাক্ষ পরেন, ভগবান শিবের মাথায় চন্দ্র কেন থাকে, বা ভগবান শিবের গলায় কেন সাপ থাকে, এ ধরনের আরো ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। আমরা সেই ধরনের ভিডিওই দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, আপনারা যদি আমাদের চ্যানেল হরিনামে মুক্তিতে নতুন দর্শক হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের ছাড়া ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে গিয়ে আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।